ভিক্ষার কপাল নিয়ে এই দুনিয়ায় আসছি আমি। সেই কপাল আর বদলাইল না। মানুষের সামনে হাত পাই তাই কাটাইয়া দিলাম সারাটা জীবন। হ্যাঁ মা, এই যে মাত্র বাস থেকে নামলাম, সিএনজি পাচ্ছি না। মা, এখান থেকে ডিরেক্ট ছোট চাচুর অফিসে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করো মা, এবার যেন চাকরিটা পেয়ে যাই। মা রাখলাম। চাচা, ও চাচা। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। আমি আসতেছি, আমি রওনা দিচ্ছি, তুমি টেনশন করো না। হ্যাঁ আচ্ছা আমি রওনা দিতেছি, আসতেছি। একটা ভিখারিও টাকা নিয়ে দোয়া দেয়, তুই খালি ন্যাশ আর ন্যাশ, ফেরত দেওয়ার কোনো নাম নাই। আমার ছোট ভাই আমার কাছে সাহায্য চাস, ঠিক আছে, কিন্তু রতাফবির কাছে গেলি কেন? চেয়ারম্যানের সামনে হাত পাচ্ছস, আমার মান সম্মানটা থাকলো? তুই কি ভিক্ষুক নাকি জামিল? কি কথা কস না কেন? কথা ক। মুদির দোকানে তোর 4 মাসের বাকি, ওইটাকে আমি শোধ করুম? সাথে নিয়ে আসছি, এইবারের মতো আমার আচ্ছা ফিরামু না, ভাতিজার কথা কইছস মাইনা নিলাম, কিন্তু তুই জুয়া খেলতে যাস কেন? ল্যাংরাও হইছস, বলদও হইছ, ফকিন্নি হইয়া জুয়া খেলতে যাস, তোর জুয়ার টাকা কি আমি দেবো? শেষ করে এই জামিলে সবাই ভুলে গেলে তুই মনে রাখিস বাজান। এটা অফিস। কি এমন চেহারা বানিয়ে রেখেছো কেন? কে মরেছে বুঝছো? এইটাই হচ্ছে তোমার সমস্যা। লার্ন টু টেক ইট ইজি। কি বলতে আসছেন বলেন? বলেন স্যার। এবার পুরো কথাটা একবার শুনি। কি বলতে আসছেন বলেন স্যার। গুড বয়। শোনো, এ হচ্ছে মিথিলা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব গুণী। কালকে ইন্টারভিউ দিয়েই আজকে আমাদের এখানে জয়েন করতে এসেছে। হ্যালো, আমি মিথিলা আফরোজ। রেহান, তোমার হাতে সব কাজ ড্রপ করার কথা। তোমার এখন একমাত্র কাজ হচ্ছে মিথিলাকে আমাদের কাজের জন্য আপ টু স্পিড করা, সবকিছু বুঝিয়ে শিখিয়ে নেওয়া, ঠিক আছে? জি স্যার। স্যার আমার এই বিষয়টার ব্যাপারে কি হলো? ওটা পরের মাসে বলবো। মিথিলা, তুমি সবকিছু বুঝে নাও, সেটেল নাও, আর আপডেট জানাতে আমার রুমে এসো।